আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাকে ইনবক্সে কিছু আপুরা রিকোয়েস্ট করেছিল যে বেবিদের জন্য কিছু করে দেখান, বাচ্চারা টিফিনে নিতে পারবে বা স্ন্যাক্স খেতে পারবে এরকম। তো আজকে তৈরি করে দেখাবো আমি চুরোস। এটা হচ্ছে খুবই মজার একটা খাবার, আর এটা তৈরি করতে খুবই কম সময় লাগে, আর খেতে মাশাআল্লাহ খুব মজা হয়। শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরটা হবে খুবই নরম। আমি এটা নিউট্রেলা চকলেট দিয়ে সার্ভ করেছি, আপনারা চাইলে হট চকলেট দিয়েও সার্ভ করতে পারেন, আবার চাইলে এমনিও খেতে পারেন। তো এটা বানানোর জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ, আরও 2 টেবিল চামচ পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ বাটার। আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারেন, তবে তেল ব্যবহার করার কোনো দরকার নেই, এতে ফ্লেভারটা ভালো আসবে না। এখন স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো মতো আমি গলিয়ে নেব। যখন খুব ভালো মতো এটা ফুটে যাবে, সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দাটা দিয়ে অনবরত নেড়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে দিতে হবে, আর অনবরত নেড়ে এরকম একটা ডো তৈরি করে নেব। খুব একটা টাইট ডো হবে না, মোটামুটি একটা স্টিকি টাইপের ডো তৈরি করে নিতে হবে। যদি অনেক বেশি টাইট করে ফেলেন, সেক্ষেত্রে যখন আপনারা চুরোসটা বানাবেন তখন বানাতে খুব অসুবিধা হবে। তো এরকম একটা স্টিকি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে সে পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করবে, আর অনেক বেশি ফ্লাফি হবে। সাথে ফ্লেভারের জন্য আমি এখানে প্রায় 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এতে করে ডিমের কোনো স্মেল আসবে না, আর খুব সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার হবে। এখন ডিমের সাথে আমি ডোটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মনে হতে পারে যে এটা ভালো করে মিশছে না, তবে এটা কিছুক্ষণ এরকম নাড়তে থাকলে একটু পরে মিশে যাবে। তো এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশাতে পারেন, তবে আমার চামচ দিয়েই হয়ে গেছে। এরকম একটা স্টিকি টাইপের ডো তৈরি হয়েছে। আর এটা যখন আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরবো, তখন চুরোস বানাতে অনেক সুবিধা হবে। তো চুরোসগুলো বানানোর জন্য আমি এরকম পাইপিং ব্যাগ ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে, তাহলে এটা পলিথিন বা জিপলক ব্যাগ দিয়েও হবে। তো চুরোসগুলোকে ডিজাইন করার জন্য আমি এরকম 2টা নজল ব্যবহার করব। যেটা আপনাদের কাছে সুবিধা মনে হয় সেটা দিয়ে এভাবে করে নেবেন। তো আমি এরকম স্টার নজল দিয়ে এটা করে নিচ্ছি। আর এরকম 2টা পাইপিং ব্যাগ ব্যবহার করলে যখন আমরা এটাকে চাপ দিয়ে বানাবো, তখন ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সুন্দর মতো হয়ে যাবে। এখন পাইপিং ব্যাগটাকে একটা গ্লাসের মধ্যে প্লেস করে আমি এই ডোটা ঢুকিয়ে নিচ্ছি। এই যেটুকু পরিমাণ আপনাদের দরকার ওটুকু পরিমাণ দিয়ে নিতে হবে, বেশি একবারে দেওয়ার দরকার নেই। এতে করে কি হবে, যখন আপনারা চুরোসটাকে বানাবেন তখন ওপর দিয়ে বেরিয়ে আসতে পারে। তো আমি অল্প করে ভরে নিয়েছি। এখন চলে যাচ্ছি সরাসরি চুলায়। তো আপনারা চাইলে প্রফেশনালভাবে এরকমভাবে চাপ দিয়ে পাইপিং থেকে চুরোসটাকে এরকমভাবে বের করে একটা সিজার দিয়ে কেটে নিতে পারেন। তো এটা করতে আমার বেশ একটু কষ্ট হচ্ছিল, অনেক বেশি সময় লাগছিল, আর চাপলে অনেক হাতে প্রেশার পড়ছিল। তো এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিয়ে এসে একটা পাসমেন্ট পেপারের ওপরে আমি এরকমভাবে পাইপিং ব্যাগ থেকে বের করে এটাকে এভাবে কেটে নিচ্ছিলাম। এতে করে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, আর এটাকে আমি একবারে ভেজে নিতে পারবো। তো আপনারা চাইলে এরকমভাবে করে নিতে পারেন। প্রথমে সবগুলোকে বানিয়ে নিয়ে তারপরে এটাকে তেলে ছাড়তে হবে। তবে এদিকে একটু লক্ষ্য রাখতে হবে যে যদি আপনারা এটা প্লেটের উপরে করেন, তাহলে প্লেটের গায়ে অবশ্যই তেল মাখিয়ে নেবেন, তারপরে প্লেটের উপরে এভাবে করে নিতে হবে। তাহলে প্লেটের গায়ের সাথে এই চুরোসটা লেগে যাবে না। তো এখন আমি সরাসরি তেলের মধ্যে দিয়ে এটাকে ভেজে নেব। তো মোটামুটি গরম তেলে এটাকে ভেজে নিতে হবে। খুব বেশি গরম তেলে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে, উপরে ভালো মতো ক্রিস্পি হবে না। তাই মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে সুন্দর কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, সে পর্যায়ে এটাকে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর ওপরে আমি উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি এখন সবগুলোকে ভেজে নেব। এটা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে কালার, একদম দোকানের মতো হয়েছে। আর এটা খেতে মাশাআল্লাহ এ পর্যায়ে খুব মজা লাগে। তবে আপনারা চাইলে এর উপরে অল্প একটু চিনি ছড়িয়ে নিতে পারেন। তো বেসিকলি এটা হচ্ছে চিনি আর সিনামন পাউডারের ভেতরে কোট করা হয়ে থাকে। তবে আমি যেহেতু আমার বেবিকে খাওয়াবো, ওই জন্য আমি উপরে এক্সট্রা চিনি দিচ্ছি না। এটা এরকম নিউট্রেলা চকলেট দিয়ে আমি ওকে খেতে দেবো। আপনারা চাইলে হট চকলেট দিয়েও এটা সার্ভ করতে পারেন। তো এই তো আমাদের চুরোস একদম রেডি হয়ে গেল। এটা ছোট থেকে বড় সবার খুব পছন্দ হয়।
তো বড়রা চাইলে এই চকলেটটা এমনি বাদ দিতে পারেন, শুধু এমনি এমনি খেতে পারেন চায়ের সাথে, খুব মজা লাগে খেতে। যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ দেখবেন সবার খুব পছন্দ হয়েছে। এরকম আরও কিছু রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে আল্লাহ হাফেজ।